জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক পান্নন নবীজি। কিন্তু মানুষদের ভিতরে অধিকাংশ মানুষ এই দৃষ্টান্তগুলো পাওয়ার পরেও তারপরেও আল্লাহর অকৃতজ্ঞতা মানুষ বেশি জ্ঞাপন করে। এখন বলুন তো দেখি, আপেল গাছে আপেল দেয় খায় কারা? জোরে বলেন, জোরে বলেন। আপেল গাছে আপেল দেয় খায় কিন্তু সেই মানুষেরা, অথচ এই মানুষ খাবে তারপরে ফলের মধ্যে বিষ ঢুকায় মানুষকে খাওয়ায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ ডাক মারলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ জাতির উপর এত অনুগ্রহ দান করি। বলুন তো দেখি, এই সমাজে হিন্দুরা আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা কিন্তু আছে। বলুন খাবার দিছে কে? এ জোরে বলেন না কেন? খাবার দিছে কে? বলুন তো দেখি। আল্লাহ মানুষ জাতির উপর যদি অনুগ্রহ যদি না করত, মুসলমান ব্যতীত অন্য কোনো মানুষকে আল্লাহ খাবার দিত? কারণ আল্লাহ নিজেই বলছে, আমি আল্লাহ মানুষের উপর করুণা দেই, করুণা করি, কিন্তু সেই মানুষ জাতি আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই জন্য মাহমুদপুরের অধিবাসী ওই ভয়, ওই দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপনা এই জন্য করেছে, ওরা নবীজি তোমার উম্মতদেরকে বলে দিবা তারা যেন কোনো মরণের ভয় হোক, যে কোনো ভয়ে যেন নিজের দেশ থেকে পালাইয়া যেন অন্য দেশে না যায়। যেমন বাংলাদেশে 45 মিনিট পার হয়ে চলে গেছে, আছে না? জোরে বলুন। আমার আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ, আমি মালিক, যাকে যেই জায়গা মরণ দিব হাজার চেষ্টা করলেও তাকে বেঁধে রাখা যাবে না। আমরা বলি কি, কয় ওই অমুক লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই লোক ওই জায়গায় না গেলেই তো পারতো। কথা বলেন, কথা বলেন। ওই জায়গায় না গেলেই পারতো। একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, রাগ করবেন না তো। আমার পাশের গ্রামে আমার বাবা যেই দিন মারা যায় তার 1 মাসের মতো আগেই আমি স্বপ্নে দেখলাম দুইটা। আবার অন্য পেলে নিয়েন না যে হুজুর স্বপ্নের কি খুব আল্লাহর ওলি হয়েছেন নাকি? না ভাই, এই কামনা করছি না, আপনাদের কাছে এই সার্টিফিকেট নিতে যাচ্ছি না। আমি যা করি মালিক ছাড়া দুনিয়ার কাউকে দেখানোর জন্য কিছু করব না, নাকি বলেন? স্বপ্নে দেখছি দুইটা মুরব্বী মারা গেছে আমাদের পাড়া থেকে, ওই পাড়ায়। খালি ভাবলাম কে মারা যাবে, এমন কি এই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কিভাবে? কয়েকদিন পরেই একটা মুরব্বী নিজের বাড়ি, কিন্তু যে জায়গা ব্রেনে একটু সমস্যার কারণ হয়েছিল, যার কারণে ওরা আটকায় রাখতো। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি যে মরণ যার যেখানে, হাজার চেষ্টা করলে আপনি বাড়িতে বেঁধে রাখতে পারবেন না। উনি ওই দিন কেউ হয়তোবা অজান্তেই চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে, পায় নাই, পায় নাই, পায় নাই। সকালবেলা পাওয়া হলো আমার ওই বাড়ি থেকে ওখানে প্রায় 3.5 কিলো রাস্তা। খেয়াল করেন, 3.5 কিলো রাস্তা। একটা রাস্তার সাইডে পুকুর, কুম বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে জানে না। ওই জায়গাটা হলো মেইন নদীর দ্বার প্রান্তে, এখন হলো সুইচ গেট হয়েছে। ওই জায়গা কূপে পড়ে মরে রয়েছে। দিনে মানুষ কিন্তু রাত্রে খুঁজিছে, বাড়ির মানুষ পায় নাই। পরে খবর হলো ওখানে মারা গিয়েছে। এখন বলুন, ওই ব্যক্তির খায়া দেয়া কি কাজ পায় নাই, ওই জায়গায় যাওয়া লাগবে কেন? অর্থাৎ ওখানে ওনার মরণ ছিল। সুলাইমানের কাছে একজন এসে গুরগুর গুরগুর করতেছে, বলতে সাহস পাচ্ছে না। সুলাইমান নবী দেখতেছে আজরাইলের পাশাপাশি ঘুরতেছে। ব্যক্তি শেষ মুহূর্তে বলেই ফেলাইছে, আল্লাহর পয়গম্বর, আপনি তো বাতাসকে অনুমতি দিলেই অনেক কাজ, সে বাতাসও কথা শোনে। আমার অমুক জায়গা গেলে খুবই দরকার, আমার প্রয়োজন, না গেলে আমার ক্ষতি হবে। সুলাইমান উনি তো জানতেই পেরেছে আজরাইল ঘুরছে, তোমার তো ওখানে কোনো উপকার না, ওইখানে তোমার জান কবজ হবে। সাথে সাথে আল্লাহর নবী সুলাইমান বাতাসকে অর্ডার দিলেন, সেই জায়গা যখন নিয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার ওই জায়গায় জান কবজ হলো। এখান থেকেও আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিয়েছে, বান্দা চিন্তা করিস না, তুই যেখানেই থাক না কেন, তোর মরণ যেখানে লেখা আছে 1 কিঞ্চিত পরিমাণ 1 সেন্টিমিটারও এদিক সেদিক করা হবে না, ওই জায়গা নিয়েই তোর মরণ দিবে। এখন বলুন, আমাকে আপনি ইচ্ছে করলে মারতে কে পারবেন? আর আপনাকে ইচ্ছে করলে আমি মারতে পারবো না। মরণের মালিকটাকে জোরে বলুন।
উনি মারা যাওয়ার কিছুদিন পরে দেখি আমার বাপটাও দুনিয়ার থেকে বিদায় নিল। এটা আমার জীবনের স্বপ্নের একটা জিনিস, অগ্রিম ভবিষ্যতে আমি এই জিনিসটা দিয়ে দেখছিলাম। এখন মাঝে মাঝে বলি, আল্লাহ এমন কিছু দেখায় না যেটা আমার জন্য বিপজ্জনক হবে, এরকম কামনা করার দরকার না। এর জন্য সকলকে বলি, আমরা এখানে যারা বসে আছি, আমরা রোগের ভয়ে, মরণের ভয়ে দেশ পালাবো, জোরে বলুন পালাবো। আমরা সমস্ত ক্ষেত্রে ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে কাকে? ওই আল্লাহ আছে না নাই? একটু চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখন বলুন, যদি আল্লাহর ভয় যদি অন্তরে লুকান, তার নমুনা কেমন হওয়া দরকার এটাও জানার দরকার আছে না নাই? অথচ আমরা আল্লাহকেও ভয় করি, দুনিয়ার মানুষের পিছনে আমরা ঘুরি। এখন বলুন তো দেখি, এই দুনিয়াতে কারো পিছনে যদি আল্লাহর সময় থেকে যদি ওই সময়টা তার পিছনে ব্যয় করেন, কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এই জন্য সকলকে বলছি, আমরা সকলেই ওই আল্লাহর ভয় অন্তরে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন বাবাজি, খেয়াল করবেন। আবার আল্লাহ বললেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ ডাক পান, নবীজি আমি মানুষ জাতিকে এত করুণা দান করি, তারপরেও এই মানুষ জাতি আমার উপর আমার বিপক্ষে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। এখন বলুন, আমরা যদি আল্লাহর বিপক্ষে যদি অন্য রাস্তায় চলি, বলুন আল্লাহর কোনো কি ক্ষতি হবে? বলুন আল্লাহর কোনো ক্ষতি হবে না। অথচ আল্লাহ পাক আরো শুধু এইটাই বলেছে, আমি আল্লাহর কিচ্ছু আসে যাবে না, কিন্তু তোমার ক্ষতি হবে রে, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য সকলকে বলি, বলুন তো দেখি, এই জায়গা থেকে যে আলোচনা, একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো জায়গা মহামারী শুরু হয়ে গেছে, ওই জায়গা থেকে মরণের ভয়ে, রোগের ভয়ে পালানো যাবে না। কিন্তু অন্য জায়গায় মহামারী শুরু হয়ে গেছে, রাসূল বলেছে তুমি ওই জায়গা থেকে তুমি বিরত থাকতে পারো, যাওয়ার প্রয়োজন নাই, ওখানে না যে তুমি বাড়িতে থাকবা। কিন্তু মরণের ভয়, রোগের ভয় যদি তোমার জায়গা থেকে যখন তুমি পালাইতে যাইবা, তোমার মধ্যে ঈমান নষ্ট হয়ে যাবে, নির্ভর হয়ে যাবে ওই মরণের দিকে। এই জন্য সকলকে বলি, বলুন তো দেখি, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মাদপুরের মাহমুদপুরের অধিবাসী, আমার আল্লাহ এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে শেষের দিকে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জায়গায় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্তটা হলো, সমস্ত মানুষ যত ভয় ভীতি আসবে, যত ভয় আসুক, যত কষ্ট ক্লেশ যায় আসুক না কেন, সকল ক্ষেত্রে মুমিন ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে। জোরে বলুন আল্লাহু আকবার। একটা উদাহরণ দিব, নবীজি এমন একটা দৃষ্টান্ত দিয়েছে, আমি নবীকে আমার আল্লাহ যত দৃষ্টান্ত দিয়েছে, আমার উম্মতদেরকে বোঝানোর জন্য, আমার উম্মতদেরকে স্মরণ করে রাখার জন্য, আমার উম্মতিরা এই দৃষ্টান্ত গ্রহণ করে যাতে বিপক্ষে বিপদে যেন না যায়, হিদায়াতচ্যুত যেন না হয়, এই জন্য আমার আল্লাহ নবীকে দৃষ্টান্ত উপস্থাপনা করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মহিলাটা আল্লাহর ইবাদত করে, অপরাধ ছিল একটাই, বলুন এই বাংলার সমাজে আলেমদের উপর নির্যাতন একটাই ছিল। এই আলেম সমাজেরাও চিন্তা চেতনা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা দরকার নাই, কিন্তু রাষ্ট্রের মধ্যে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম চায়, এটাই তো আলেমরা চেয়েছিল। রাষ্ট্রের থেকে নামাজ কায়েম হোক, এটাই তো কামনা করেছিল। বলুন তো দেখি, কোন আলেমকে যে এসে ভোট চাইছে এরকম নজির আছে? জোরে বলেন, জোরে বলেন। অথচ তাদের এইটা অপরাধ ছিল। আমার আল্লাহ ডাকবার, নবীজি জেনে নাও গো, তোমার উম্মতদেরকে বলে দাও গো, বন্ধু
যখন মহিলাটা আমার উপর নির্ভর করার কারণে, ভয় করার কারণে, এমন সময় শুধু প্রকাশ্যে কিন্তু করা যাবে না, অতিশয় গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দি করতে করতে হঠাৎ করে একদিন জবান থেকে বের হয়েছিল তো ঈসা ফিরাউন। একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এই মহিলার কণ্ঠ থেকে শুধু বের হয়েছিল ফিরাউন ধ্বংস হয়ে যা। আল্লাহু আকবার বলেন। এই কথাটা পাশ থেকে এক মহিলা, কেউ বলছে দাসী ছিল, কেউ বলছে কন্যা সন্তান, কিন্তু যতগুলো তাফসীর আমি ঘেটেছি, গবেষণা করেছি, একটা তাফসীরেও এই ফিরাউনের কোনো কন্যার কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। এমন সময় মহিলাটা সুন্দর করে ফিরাউনের কাছে গেছে, আরে প্রভু, এমন একটা ঘটনা হয়েছে, এমন একটা কথা হয়েছে। দাসীকে বলছিল, ফিরাউন বলেছিল, দাসীরা বলো তো দেখি কি কথা হইছে। প্রভু, এই মহিলাটার এত বড় সাহস কে দিয়েছে, যার কারণে আপনাকে মরতে বলেছে, ধ্বংস হতে বলেছে। এখন বলুন, ফিরাউনকে ধ্বংসের কথা বলেছে ফিরাউনের পক্ষের লোক, শুনলে কি এই কথা কি পোষাবে না? জোরে বলেন, জোরে বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে না আপনাদের? কথা বুঝেন। ফেরাউনের লোক যারা আছে তারা কিন্তু অবশ্যই বলে দিবে। এখন বলুন তো দেখি, আলেম বিদ্বেষী যারা ছিল তারা যদি সরকারের বিপক্ষে যদি কোনো কথা যাইতো, এই পার্টিরা ওই বড় জায়গায় ফোন দিত, এসে মাহফিল পর্যন্ত বন্ধ করত। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাকবার নবীজি জানে না ওরা, বন্ধু, এই মহিলারা একটাই অপরাধ ছিল, আমি মালিকের গোপনে গোপনে ইবাদত বন্দি করত।